তো বন্ধুরা, রাম রাম, জয় হিন্দ। আজকে আমরা যেই ভ্যাকেন্সিটা নিয়ে এসেছি সেটা হলো বিহার পুলিশ কনস্টেবলের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি, ঠিক আছে, যেখানে শূন্য পদ হলো 19,838। তো তোমরা দেখতে পাচ্ছ এটা রিসেন্টলি জারি হয়েছে, এটার ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে। তোমরা বসে না থেকে এই ফর্ম ফিল আপটি তোমরা করতে পারো। এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা যদি পুলিশ বাহিনীতে যেতে চাও, বিহার পুলিশ বাহিনীতে, তো সেটার জন্য এটা 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 একটা সেন্ট্রাল বেসিস, ঠিক আছে। তোমরা যদি এখানে যেতে চাও, এখানে যদি চাকরি করতে চাও, তাহলে এটা একটা সুবর্ণ সুযোগ। বিহার পুলিশ কনস্টেবলের তরফ থেকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন জারি হয়েছে, এখানে অনলাইন ফর্ম ফিল আপ করো এখানে এবং চাকরি পাও। এটা 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 হলো শুরু হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা আমি মেন ওয়েবসাইটে নিয়ে এসেছি তোমাদের। এটা মেন তারিখ হচ্ছে, যেটা স্টার্টিং হয়েছিল 18/3/2025 এবং শেষ হবে, লাস্ট ডেট কবে দেখে নাও, 18/4/2025। মিনিমাম তোমাদের হাতে 1 মাস টাইম আছে এটার ফর্ম ফিল আপ করার। তো তোমরা যত লেট করবে ততই তোমাদের টেনশন বাড়তে থাকবে, ঠিক আছে। লেট করে লাভ নেই, তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দাও। এখানে SC/STদের জন্য 180 টাকা ফিস লাগবে ফর্ম ফিল আপের, এবং জেনারেলদের জন্য 675 টাকা, ঠিক আছে। জেনারেল OBCদের জন্য 675 টাকা। এখানে বিহার পুলিশ রিক্রুটমেন্ট মিনিমাম তোমরা যদি 18 বছর, হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি 18 বছর হতে পারো, তোমরা যদি তোমাদের এজ যদি 18 বছর হয়, তাহলে কিন্তু তোমরা এই সুযোগটি পেয়ে যাবে। এই সুযোগ হাতছাড়া করে লাভ নেই। তোমরা তোমাদের এজ মিনিমাম 18 বছর যদি হয়, তাহলে তোমরা এই ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারো। মিনিমাম 25 বছর অবধি টাইম আছে। তারপর SC/STদের জন্য 5 বছরের ছাড় এবং OBCদের জন্য 3 বছরের ছাড়, ঠিক আছে। এটা হলো। আর ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য 28 ইয়ার্স অবধি ছাড় আছে, ঠিক আছে, এজ রিল্যাক্সেশন। তো তোমরা দেখে নিলে এজের ক্রাইটেরিয়াটা। এবার কোয়ালিফিকেশান, তোমরা যদি সিম্পলি 10th পাস করে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। হ্যাঁ বন্ধুরা, সিম্পলি 10th পাস, এটা একটা সুবর্ণ সুযোগ। তোমরা হাতছাড়া করবে না। এটা হলো সিম্পলি 10 পাসের চাকরি, একটা সেন্ট্রাল বেসিস। তোমরা যে একটা চাকরি করবে সেটা হচ্ছে সিম্পলি 10 পাস দরকার, 10th অথবা 12 পাস, ঠিক আছে। এখন ফিজিক্যালে আসি আমরা। ফিজিক্যাল ক্ষেত্রে স্টার্টিংয়েই বলবো হাইটে। তোমরা যদি জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের মিনিমাম হাইট হওয়া উচিত 165 সেন্টিমিটার, তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো। এবং তোমরা যদি SC/ST ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাদের মিনিমাম হাইট 160 সেন্টিমিটার হতেই হবে। হ্যাঁ বন্ধুরা, 160 সেন্টিমিটার হতেই হবে তোমাদের। এবং ফিমেল ক্যান্ডিডেট যারা আছে, ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, যারা মেয়েরা আছো তাদের জন্য 155 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট দরকার। মিনিমাম হাইট কোয়ালিফিকেশানের জন্য মিনিমাম হাইট কোয়ালিফাইয়ের জন্য দরকার, অবশ্যই দরকার। জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে এখানে এখন চেস্ট যেটা আছে, জেনারেল ক্যাটাগরিতে 81, জেনারেলি 81 থেকে 86 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। মানে 81 তোমার মিনিমাম চেস্ট থাকা দরকার। ফুলিয়ে 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের 86 হওয়া অনিবার্য। যারা SC/STতে আছো তাদের জন্য এক্সপেক্টেড হলো 79 সেন্টিমিটার তোমাদের মিনিমাম চেস্ট হওয়া দরকার, এবং ফুলিয়ে 84, মানে 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাদের চেস্ট হওয়া উচিত 84, না হলে কিন্তু তোমরা কোয়ালিফাই করতে পারবে না। এখানে মেলদের কোনো ওয়েট চাইনি, মেলদের যে কোনো ওয়েট হলেই হবে। কিন্তু তোমাদের একটা চার্ট তোমরা তৈরি করে নেবে, ডক্টরসদের কাছে পেয়ে যাবে, হাইট অনুযায়ী ওয়েট, ঠিক আছে। হাইট অনুযায়ী ওয়েটটা তোমরা সেখানে চেক করে নেবে ডক্টরসদের পরামর্শ নিয়ে, ঠিক আছে। ফিমেলদের ওয়েট মিনিমাম তোমাদের 48 কেজি তোমাদের হতেই হবে। 48 কেজি তোমাদের ফিমেলদের ওয়েট হতেই হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের 48 কেজি মিনিমাম ওয়েট হতেই হবে। এখন ফিজিক্যাল টেস্ট, PET রানিং, ঠিক আছে।
স্পিড রানিংয়ে কী আছে, মেলদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, 6 মিনিটে তোমাদের 1600 মিটার কমপ্লিট করতে হবে, দেখে নিলে। ফিমেলদের জন্য কী আছে, ফিমেলদের জন্য 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে 6 মিনিটে। ফিমেলদের জন্য 6 মিনিটে 1 কিলোমিটার কমপ্লিট করতে হবে, এটা হলো ফিমেল রান। ঠিক আছে, রান কমপ্লিট করার জন্য এটা হলো ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখন মেল ক্যান্ডিডেটদের জন্য হাই জাম্প। হাই জাম্পের ক্ষেত্রে মেলদের জন্য 4 ফুট অতিক্রম করতেই হবে, আর ফিমেলদের জন্য 3 ফুট মিনিমাম তোমাদের জাম্প দিতেই হবে। এটা হলো কোয়ালিফাইয়ের জন্য 3 ফুট। এখন তার থেকে যদি তোমরা বেশি জাম্প দিতে পারো তাহলে সেখানে তোমাদের এক্সট্রা মার্কস দেওয়া হবে। শর্টপুটের ক্ষেত্রে মেলদের জন্য 16 পাউন্ডের একটা লোহার বল থাকবে, সেই লোহার বলটাকে 16 ফুট তোমাদের ছুঁড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, 16 পাউন্ডের লোহার বলকে 16 ফুট ছুঁড়তে হবে, মিনিমাম 16 ফুট তোমাদেরকে ছুঁড়তেই হবে। এটা হলো কোয়ালিফাইয়ের জন্য। তার চেয়ে যদি বেশি ছোড়ো তাহলে সেখানে বেশি নাম্বার পাবে। এখন ফিমেলদের জন্য 12 পাউন্ডের লোহার বল থাকে, 12 পাউন্ডের লোহার বলকে 10 ফুট তোমাদের ছুঁড়তেই হবে। এটা হলো কোয়ালিফাইং নেচারের জন্য। তোমরা যদি এটাকে বেশি দূরে যদি ছুটতে পারো তাহলে তোমাদের মার্কস, একটা বোনাস মার্কস পেয়ে যাবে। তো বন্ধুরা, এটা হলো এই রিক্রুটমেন্টটা হলো কনস্টেবলের রিক্রুটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা যদি তোমরা ক্লিয়ার করতে পারো তাহলে বন্ধুরা তোমরা পেয়ে যাবে বিহার পুলিশের তরফ থেকে কনস্টেবল রিক্রুটমেন্টের, কনস্টেবল চাকরির একটা কনস্টেবল হওয়ার সুযোগ, একটা চাকরির সুযোগ, চাকরির সন্ধান, চাকরি কে না করতে চায়, সেই চাকরি তোমরা পেয়ে যাবে এখানে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, খুব অনেক ভালো পোস্ট আছে, টোটাল ভ্যাকেন্সি অনেক ভালো দিয়েছে। এটা তোমাদের হাতছাড়া করা যাবে না, এটা সুবর্ণ সুযোগ তোমাদের লাগানোর। আমি তোমাদের নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি, এটা হলো সেই নোটিফিকেশান। এটা হাতছাড়া করা যাবে না, এই ভ্যাকেন্সিটাতে তোমাদের কিছু করতেই হবে। এই ভ্যাকেন্সিতে তোমাদের হাতছাড়া করা যাবেই না। এই ভ্যাকেন্সি মেইন ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা যদি তুমি হাতছাড়া করো, এই ভ্যাকেন্সি খুব সুন্দর একটা ভ্যাকেন্সি দিয়েছে, এটাতে যদি তোমরা হাতছাড়া করো তাহলে তোমাদের কিন্তু খুব বাজে একটা ব্যাপার হবে। সেই জন্য বন্ধুরা তোমরা এটা আগে দেখো, এটা তোমরা ফর্ম ফিল আপ করো, এক্সাম দাও, ফিজিক্যাল মাঠ কমপ্লিট করো, তারপর চাকরিটা নাও। কে না চায় চাকরি সবাই চায়, কিন্তু বিহার পুলিশ এটা একটা সেন্ট্রাল রিক্রুটমেন্ট বোর্ড থেকে, ঠিক আছে, তোমাদের সেন্ট্রালের তরফ থেকে একটা বেতন দেওয়া হবে মোটা অঙ্কের। এখানে বেতন ক্রাইটেরিয়া যেটা বলেছে, অ্যাপ্রক্স তোমরা 21,000 শুরুতেই তোমরা পেয়ে যাবে, শুরুতেই তোমরা 21,000 পাবে, যেটা হলো এটা খুব ভালো মানের একটা বেতন। সেখানে তোমরা ভালো পাবে, এবং তারপর আস্তে আস্তে যত তোমাদের এক্সপিরিয়েন্স বাড়বে, তোমরা হাই পোস্টে যাবে, তখন তোমাদের আরও বেতন বাড়বে। এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা অপরচুনিটি, তোমাদের এটা হাতছাড়া করা যাবে না বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আবার আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো রিক্রুটমেন্ট নিয়ে। ঠিক আছে বন্ধুরা, তো তোমরা এটা অ্যাপ্লাই করো, হাতছাড়া করবে না। আমি বারে বারে বলছি, এটা হাতছাড়া করবে না। হ্যাঁ, তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলের, কারণ দেখো ওয়েস্ট বেঙ্গলের যখন একটা চাকরি ছাড়ে তখন সেটা বাইরের যারা রাজ্যের আছে, তো সেই বাইরের রাজ্যের তো অনেক কিছু কম, মানে ওরা সেই ফেসিলিটি পায় না। তেমনই এটা হলো বিহার পুলিশের তরফ থেকে, বিহারের যারা লোক আছে, যারা বিহার বোর্ডের অন্তর্গত পড়ে, যারা বিহার রাজ্যের, তো সেই বিহারের ক্যান্ডিডেট তারাই একমাত্র বেশি অপরচুনিটি বা বেশি ছাড় পাবে। ঠিক আছে, কিন্তু তোমাদের হাল ছাড়লে চলবে না। তাই কি পারবা না? অবশ্যই পারবা বন্ধুরা। নিজের উপর জোশ রাখো, নিজের উপর ভরসা রাখো, নিজের উপর একটা বিশ্বাস রাখো। তোমাদের পারতেই হবে। অন্যরা যদি পারে তোমরা কেন পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আমাদের চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো টপিকের সাথে। জয় হিন্দ, জয় ভারত।